হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা প্যাসিভ ভয়েসের মডেলস নিয়ে আলোচনা করব। এর আগে আমার টেন্সের ভিডিও আছে, যারা দেখোনি দেখে নিও। ফার্স্টেই তোমাদের বলে দিই যে আমি জানি প্যাসিভ ভয়েসে তোমাদের মডেলস বলতে গেলে অনেক প্রবলেম ফেস করো। ফার্স্টে তোমাদের সব থেকে ইজি ওয়ে বলে দিই যে মডেলসের ক্ষেত্রে একটাই স্ট্রাকচার, যে কোনো ক্ষেত্রে হবে ফার্স্টে হবে অবজেক্ট, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। তারপরে মডেলসে যে কোনো মডেলস হতে পারে। আমি আজকে প্রায় অলমোস্ট 12 রকমের মডেলস নিয়ে আলোচনা করছি। সে হতে পারে ক্যান, কুড, শুড, মাস্ট, অড, উড, যে কোনো জায়গায় সিম্পলি মডেলসটার জায়গায় ওটা বসে যাবে, তার সঙ্গে বি, ভার্বের থার্ড ফর্ম, বাই আর সাবজেক্ট। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারটা মাথায় রাখবে, তাহলেই তোমাদের 90% দেখবে হয়ে যাবে। সবসময় হবে আগে অবজেক্ট, তারপরে মডেলসে যে কোনো মডেলস বসাও, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, অট টু, যে কোনো বসাও, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট। এইটা হলো মেন স্ট্রাকচার। আচ্ছা, এবারে চলে আসছি আমরা প্রথমেই ক্যান। প্রথমে একটা সেন্টেন্স আমি লিখেছি, দেখো, আই ক্যান স্পিক ইংলিশ। তাহলে আমি ইংরেজি বলতে পারি। তাহলে এটাই যখন আমি প্যাসিভ ফর্মে করব, ইংলিশটা অবজেক্ট, আর প্যাসিভ ফর্মের রুলসই হচ্ছে যে আগে অবজেক্টটা চলে আসবে। দেখো, তাহলে সেই হিসাবে আগে ইংলিশটা চলে এসেছে অবজেক্ট। তাহলে ইংলিশ, দেখো এখানে স্ট্রাকচারে ফেলো, অবজেক্ট ক্যান, মডেলসের জায়গায় ক্যান হবে, আমি তোমাদের বলে দিয়েছি। ক্যান না মানে যে কোনো মডেলস হবে সে কুড হতে পারে, যা হতে পারবে, ভি, ভার্বের থার্ড ফর্ম, বাই আর সাবজেক্ট। তাহলে ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি, আমার দ্বারা ইংরেজি বলা যেতে পারে। ইংলিশ কান্ট বি স্পোকেন বাই মি, এটা নেগেটিভে, আমার দ্বারা ইংরেজি বলা যেতে পারে না। ক্যান ইংলিশ বি স্পোকেন বাই মি, আমার দ্বারা কি ইংরেজি বলা যেতে পারে। হাউ ক্যান ইংলিশ বি স্পোকেন বাই মি, আমার দ্বারা কীভাবে ইংরেজি বলা যেতে পারে। বাই হুম ক্যান ইংলিশ বি স্পোকেন, কার দ্বারা ইংরেজি বলা যেতে পারে। হু, সবসময় মাথায় রাখবে আমাদের সাবজেক্টে সবসময় হু হয়, যেটা ওটা যখন অবজেক্টে যাবে তখন সেটা হুম হয়ে যাবে। অলরাইট, আই থিঙ্ক ক্লিয়ার। আমি আবার বলছি, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি, আমার দ্বারা ইংরেজি বলা যেতে পারে। ইংলিশ কান বি স্পোকেন বাই মি, আমার দ্বারা ইংরেজি বলা যেতে পারে না। ক্যান ইংলিশ বি স্পোকেন বাই মি, আমার দ্বারা কি ইংরেজি বলা যেতে পারে। হাউ ক্যান ইংলিশ বি স্পোকেন বাই মি, আমার দ্বারা কীভাবে ইংরেজি বলা যেতে পারে। বাই হুম ক্যান ইংলিশ বি স্পোকেন, কার দ্বারা ইংরেজি বলা যেতে পারে। হুটা যখন প্যাসিভ ফর্মে হয়, আমি আগের দিনও যখন তোমাদের টেন্সের ভিডিও করেছিলাম প্যাসিভে, আমি তোমাদের বলে দিয়েছি হুটা হুম হয়ে যায়। ওকে, আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখো কুড, একই স্ট্রাকচারে দেখো অবজেক্ট, আমি মডেলসের জায়গায় কুড ইউজ করেছি, তারপরে ভি, ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট। আচ্ছা, ধরে নাও যে কোনো ওয়ার্ড হতে পারে। হি শুড গো টু স্কুল, হি কুড প্লে ক্রিকেট, হি কুড গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে। হি কুড প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে। তো হি কুড প্লে ক্রিকেটটাকেই আমরা করছি। তাহলে হি কুড, আচ্ছা এখানে লিখে দিই, হি কুড প্লে ক্রিকেট। ওকে, তাহলে ক্রিকেটটা এখানে অবজেক্টটা আগে চলে আসবে। ক্রিকেট কুড বি প্লেড বাই হিম, তার দ্বারা ক্রিকেট কিংবা ওর দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে। ক্রিকেট কুড নট বি প্লেড বাই হিম, তার দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে না। কুড ক্রিকেট বি প্লেড বাই হিম, তার দ্বারা কি মানে ওর দ্বারা কি ক্রিকেট খেলা যেতে পারে। ওয়াই কুড ক্রিকেট বি প্লেড বাই হিম, কেন তার দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে। বাই হুম কুড ক্রিকেট বি প্লেড, কার দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে। তাহলে ক্রিকেট কুড বি প্লেড বাই হিম, ক্রিকেট তার দ্বারা খেলা যেতে পারে বা ওর দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে। ক্রিকেট কুড নট বি প্লেড বাই হিম, ওর দ্বারা ক্রিকেট খেলা যেতে পারে না। কুড ক্রিকেট বি প্লেড বাই হিম, তার দ্বারা কি মানে ক্রিকেট খেলা সম্ভব, সেই অর্থে ওয়াই কুড ক্রিকেট বি প্লেড বাই হিম, তার দ্বারা কেন ক্রিকেট খেলা সম্ভব। বাই হুম কুড ক্রিকেট বি প্লেড, কার দ্বারা ক্রিকেট খেলা সম্ভব। তারপরে হয়ে যাচ্ছে উইল বি এবল টু। উইল বি এবল টু ইউজ হয় মানে কিছু করতে সক্ষম হয়, যেরকম ওর দ্বারা বাস্কেটবল খেলা সম্ভব, ওর দ্বারা ইংরেজি পড়ানো সম্ভব। তাহলে ইংলিশ উইল বি এবল টু বি টট বাই হিম, ওর দ্বারা ইংরেজি পড়ানো সম্ভব। ইংলিশ উইল নট বি এবল টু বি টট বাই হিম, ওর দ্বারা ইংরেজি পড়ানো সম্ভব নয়। উইল ইংলিশ বি এবল টু বি টট বাই হিম, তার দ্বারা কি ইংরেজি পড়ানো সম্ভব। ওয়াই উইল ইংলিশ বি এবল টু বি টট বাই হিম, কেন তার দ্বারা ইংরেজি পড়ানো সম্ভব। বাই হুম উইল ইংলিশ বি এবল টু বি টট, কার দ্বারা ইংরেজি পড়ানো সম্ভব। আমি তোমাদের প্রতিবারে বলি, আমি যখন তোমাদের টেন্সের ভিডিও নিয়েছি, আমি তোমাদের সবসময় বলি যে একটা সেন্টেন্স নেবে, নিয়ে সেটাকে যেরকম এখানে আমি দেখাচ্ছি যে একটাই সেন্টেন্স নিয়েছি, সেটাকে তোমাদের অ্যাসার্টিভে দেখাচ্ছি, ইন্টারোগেটিভে দেখাচ্ছি, নেগেটিভে দেখাচ্ছি, WH কোশ্চেন করে দেখাচ্ছি। তোমরা যখন এইভাবে পড়বে দেখবে তোমাদের ইংলিশটা স্পোকেন ইংলিশের বলো বা ইংলিশের ভিত মজবুত করতে তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট হয়ে যাচ্ছে মানে শুডটা আমরা জানি যে সবসময় উচিত
কথাটা অর্থে সাধারণত ব্যবহার করা হয় যদি তোমরা তার বাংলা করো, যেরকম তোমার আজে সাহায্য করা উচিত, তোমার বই পড়া উচিত, তোমার ঘুরতে যাওয়া উচিত, তোমার ঘুমানো উচিত, তোমার ইংরাজি শেখা উচিত। সিমিলারলি ইংলিশ শুড বি লার্নড বাই ইউ, তোমার ইংরাজি শেখা উচিত। ইংলিশ শুড নট বি লার্নড বাই ইউ, তোমাদের ইংরাজি শেখা উচিত নয়। অ্যাকচুয়ালি উচিত, কিন্তু যেহেতু আমি এখানে তোমাদের একটা সেন্টেন্স নিয়ে পরপর করে দেখাচ্ছি তাই আমি বলছি ইংলিশ শুড নট বি লার্নড বাই ইউ, তোমার দ্বারা ইংরেজি শেখা উচিত নয়। শুড ইংলিশ বি লার্নড বাই ইউ, তোমার দ্বারা কি ইংরেজি শেখা উচিত। ওয়াই শুড ইংলিশ বি লার্নড বাই ইউ, তোমার দ্বারা কেন ইংরেজি শেখা উচিত। বাই হুম শুড ইংলিশ বি লার্ন, কার দ্বারা ইংরেজি শেখা উচিত। এরপর হচ্ছে মাস্ট, মাস্টটা শুডের জায়গায়, মানে এটা আমরা শুডটা ইউজ করি, উচিত মাস্টটা অতি অবশ্যই করা উচিত সেই অর্থে ব্যবহার করা হয়। ইংলিশ মাস্ট বি স্পোকেন বাই ইউ, তোমার অবশ্যই ইংরেজি বলা উচিত, তোমার দ্বারা অবশ্যই ইংরেজি বলা উচিত। ইংলিশ মাস্ট নট বি স্পোকেন বাই ইউ, তোমার দ্বারা ইংরেজি অবশ্যই বলা উচিত নয়। মাস্ট ইংলিশ বি স্পোকেন বাই ইউ, তোমার দ্বারা কি অবশ্যই ইংলিশ বলা উচিত। ওয়াই শুড ইংলিশ বি, সরি এখানে শুড কেন, ওয়াই মাস্ট ইংলিশ বি স্পোকেন বাই ইউ, তোমার দ্বারা কেন অবশ্যই ইংরেজি বলা উচিত, তোমার দ্বারা কেন অবশ্যই ইংরেজি বলা উচিত। বাই হুম মাস্ট ইংলিশ বি স্পোকেন, কার দ্বারা অবশ্যই ইংরেজি বলা উচিত। তাহলে আবার বলে দিচ্ছি, অ্যাসার্টিভে ইংলিশ মাস্ট বি স্পোকেন বাই ইউ, নেগেটিভে ইংলিশ মাস্ট নট বি স্পোকেন বাই ইউ, তোমার ইন্টারোগেটিভে মাস্ট ইংলিশ বি স্পোকেন বাই ইউ, সেক্ষেত্রে মাস্টটা আগে চলে আসছে, ক্যানটা আগে চলে আসছে, কুডের ক্ষেত্রে কুডটা আগে চলে আসছে, শুডের ক্ষেত্রে শুডটা আগে চলে আসছে। কেন তোমার দ্বারা ইংরেজি বলা উচিত, তাহলে যখনই তোমার ওটা ইন্টারোগেটিভে হবে, তোমার মাস্ট যখন ইন্টারোগেটিভে হচ্ছে মাস্টটা আগে চলে, যখন ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে তখন এই মাস্টের আগে জাস্ট ডাব্লিউএইচ কোশ্চেনটা আগে বসিয়ে দেবে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে নাও। ওয়াই মাস্ট ইংলিশ বি স্পোকেন বাই ইউ, বাই হুম মাস্ট ইংলিশ বি মানে ইংলিশ বি স্পোকেন। এরপর হয়ে যাচ্ছে অট্টু, অট্টুটাও উচিত অর্থে ইউজ হয়, কিন্তু অট্টুটা সচরাচর মানে কি বলবো প্যাসিভ ফর্মে ইউজ হয় না। আমি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে তোমাদের এমনি স্ট্রাকচারটা মেন দিয়ে দিয়েছি, অবজেক্ট মোডালসের জায়গায় অট্টু, যেটা ফার্স্টেই বলেছি, বি ভার্বের থার্ড ফর্ম, বাই আর সাবজেক্ট। হি অট টু বি হেল্প বাই হিম, মানে ওর সাহায্য তোমার দ্বারা করা উচিত, মানে অট্টু দিয়ে প্যাসিভ ওইভাবে সেন্টেন্স হয় না, কিন্তু যেহেতু তোমাদের আমাকে বলতেই হবে তাই আমি তোমাদের স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। যদি কখনো সচরাচর প্যাসিভের ক্ষেত্রে অট্টুটা ইউজ হয় না, আমি আবার বলছি, কিন্তু যদি তোমাদের মনে হয় কখনো দরকার তো এই স্ট্রাকচারে ফেলে জাস্ট ইউজ করে দেবে। ওকে, তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী শিখলাম, ক্যান, কুড, উইল বি এবল টু, শুড, মাস্ট, অট টু, এখনও পর্যন্ত আমরা 6টা শিখে ফেলেছি। আই হোপ তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর যারা টেন্সের ওপরে যে প্যাসিভ ভয়েসের ভিডিওটা দেখুনি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আচ্ছা, এবারে আছে উড। উডটা মানে তোমরা কোনো পাস্ট ফর্মে বা ফিউচার রেফারেন্সেও আমরা ইউজ করি, পাস্টে ইনফর্মাল ওয়েতে আমরা ইউজ করে থাকি। ওকে, ফার্স্টে স্ট্রাকচার অবজেক্ট, তারপরে অ্যাজ ইউজুয়াল উড বি ভার্বের থার্ড ফর্ম, বাই আ সাবজেক্ট। ইংলিশ উড বি টট বাই ইউ, তোমার দ্বারা ইংরেজি পড়ানো হতো, মানে পাস্টের অর্থে ইনফর্মাল অর্থে আমরা ইউজ করছি ইংলিশ উড বি টট বাই ইউ। ইংলিশ উড নট বি টট বাই ইউ, তোমার দ্বারা পড়ানো হতো না। উড ইংলিশ বি টট বাই ইউ, তোমার দ্বারা কি ইংরেজি পড়ানো হতো। ওয়াই উড ইংলিশ বি টট বাই ইউ, তোমার দ্বারা কেন ইংরেজি পড়ানো হতো। বাই হুম উড ইংলিশ বি টট, কার দ্বারা ইংরেজি পড়ানো হবে। ওকে, আগেরটা ছিল উড, এর পরেরটা আছে উড লাইক টু। তাহলে প্রথমেই হয়ে যাচ্ছে অবজেক্ট, তারপরে তোমরা অ্যাজ ইউজুয়াল আমি বারবার বলছি স্ট্রাকচারে ফেলে দাও, উড লাইক টু বি ভার্বের থার্ড ফর্ম, বাই আ সাবজেক্ট। ইংলিশ উড লাইক টু বি টট বাই ইউ, তোমার দ্বারা মানে উড লাইক টু মানে কোনো কিছু মানে পছন্দসই যখন আমরা ইউজ করছি তখন তোমার দ্বারা হতে পারে, মানে কোনো কিছু করার ইচ্ছা থাকলে তখন আমরা উড লাইক টু ইউজ করবো। ধরে নাও আমি কাপড় কিনতে চাই, আমি ঘুরতে যেতে চাই, আই উড লাইক টু, মানে আমি কোনো কিছু করতে চাই বা করার ইচ্ছা প্রকাশ করছি, সেই অর্থে আমরা উড লাইক টু ইউজ করবো। সেটাকে প্যাসিভ ফর্ম করতে গেলে আগে অবজেক্ট করে দিয়ে তারপরে স্ট্রাকচারটা দিয়ে দেবে। ঠিক আছে, যেমন আমি বললাম ইংলিশ উড লাইক টু বি টট বাই বি, আমার দ্বারা কি ইংরেজি পড়ানো উচিত, মানে
সেই অর্থে যে আমার দ্বারা ইংরেজি পড়ানো উচিত, ইংলিশ উড লাইক টু বি টট বাই মি, আমার দ্বারা ইংরেজি পড়ানো উচিত। তো কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করা থাকলে সেক্ষেত্রে তোমার উড লাইক টু ইউজ হবে, আর সেটাই সেন্টেন্সটাকে তোমরা প্যাসিভে করতে গেলে আগে অবজেক্টে জাস্ট স্ট্রাকচারে ফেলবে, তোমাদের প্যাসিভ ফর্ম রেডি হয়ে যাবে। আমি জানি উড লাইক টুটা একটুখানি বলতে গেলে ইররেলিভেন্ট লাগে, কিন্তু ধরে নাও করতে চাইবে, যেতে চাইবে, এরকম কিছু করার ইচ্ছা থাকলে আমি আবার বলছি তখন উড লাইক টু ইউজ হয়, কিন্তু এটা বলতে গেলে একটু ইররেলিভেন্ট লাগে। ওকে, নেক্সট আছে দেখো গোয়িং টু অর অ্যাবাউট টু। এই গোয়িং টু অ্যাবাউট টু বেসিক্যালি হয় কিছু করতে যাওয়া বা করার ইচ্ছা, মানে করব, করছি, সেই অর্থে ইউজ হয়। প্রথমে তোমাদের সেন্টেন্সটা প্রথমে তোমাদের বলতে হবে, যেরকম হি ইজ গোয়িং টু গো টু লন্ডন, অর হি ইজ অ্যাবাউট টু গো টু লন্ডন, বা হি ইজ গোয়িং টু বাই আ নিউ সেলফোন। তাহলে সেক্ষেত্রে কী হবে, হি ইজ গোয়িং টু বাই আ নিউ সেলফোন, তাহলে ওটাকে যদি তুমি কী করো, প্যাসিভ ফর্মে করো, কী হবে, আ নিউ সেলফোন ইজ গোয়িং টু বি বট বাই হিম। তাই তো, আ নিউ সেলফোন ইজ গোয়িং টু বি বট বাই হিম। বা যদি অ্যাবাউট টু দাও, আ নিউ সেলফোন ইজ অ্যাবাউট টু বি বট বাই হিম, আ নিউ সেলফোন ইজ অ্যাবাউট টু বি, এই যে গোয়িংয়ের জায়গায় অ্যাবাউট হয়ে যাবে, অ্যাবাউট টু বি বট বাই হিম। অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, এটা যদি পাস্ট ফর্মে করতে চাও তাহলে অবজেক্ট তারপরে ইজ আমার জায়গায় তোমার ওয়াজ ওয়ার বসে যাবে, আর তোমার ফিউচারের ক্ষেত্রে সেটা উইল বসে যাবে। ওকে, আচ্ছা দেখো, তারপরে আছে হ্যাজ টু, অবজেক্ট প্লাস হ্যাজ টু বা হ্যাভ টু। এটা কি কোনো কাজ তুমি করতে যাবে, মানে করবে, সেই অর্থে আমরা হ্যাজ টু বা হ্যাভ টু ইউজ করি। যেমন ধরে নাও, আই হ্যাভ টু ইট ফুড, আমাকে কি হবে, খাবারটা খেতে হবে। যদি ওটা আমি প্যাসিভে করি, দ্য ফুড হ্যাজ টু বি ইটেন বাই মি, তাই তো, যে খাবারটা আমার দ্বারা খাওয়া হবে। দ্য ভিডিওজ হ্যাভ টু বি মেড বাই মি, আমি কী হবে, ভিডিওটা তৈরি করব। সিমিলারলি যখন ওটা পাস্টে করব ওটা হ্যাড টু হয়ে যাবে, অবজেক্ট হ্যাড টু বি, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। আর যখন ওটা ফিউচারে করব, হ্যাভের জায়গায় কী হয়ে যাবে, উইল হ্যাভ হয়ে যাবে, তারপরে টু প্লাস বি, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। যেমন ধরে নাও, আমি ধরে নাও বলেছি আই হ্যাভ টু প্রিপেয়ার লাঞ্চ, দ্য লাঞ্চ আই হ্যাভ টু প্রিপেয়ার লাঞ্চ, তাহলে হবে ওটা লাঞ্চ হ্যাজ টু বি প্রিপেয়ার্ড বাই মি। এক্ষেত্রে যদি আমি তোমার হ্যাজের ক্ষেত্রে ধরি, লাঞ্চ হ্যাজ টু বি প্রিপেয়ার্ড বাই মি, ওটাই যদি পাস্ট টেন্সে হয়ে যায় লাঞ্চ হ্যাড টু বি প্রিপেয়ার্ড বাই মি, আর ওটাই যদি ফিউচারে করি লাঞ্চ উইল হ্যাভ টু বি প্রিপেয়ার্ড বাই মি। মাথায় রাখবে উইলের পরে কিন্তু হ্যাভ বসছে, উইলের পরে কিন্তু হ্যাভ বসছে, পয়েন্ট টু বি নোটেড, এটা তোমরা খেয়াল করে নাও। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আই হ্যাভ টু প্রিপেয়ার লাঞ্চ, ওটাকে যদি আমি প্যাসিভে করে নিই কী হবে, লাঞ্চ হ্যাজ টু বি প্রিপেয়ার্ড বাই মি। আর যদি এটা পাস্ট টেন্সে হয়ে যায়, লাঞ্চ হ্যাড টু বি প্রিপেয়ার্ড বাই মি, আর যদি ফিউচারে হয়ে যায় লাঞ্চ উইল হ্যাভ টু বি প্রিপেয়ার্ড বাই মি। আই হোপ স্টুডেন্টস তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমার ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করার, কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।